আমি বরাবরই কর্মঠ ছিলাম, কিন্তু সাংসারিক কাজ খুব অ্যাভয়েড করতাম। আর আজকে আমার মতো লোক সব কিছুই করতে পারছি, রান্না বান্না বিছনা গোটানো সব কিছুই করি। আর মানুষ অ্যাকচুয়াল কি বলতো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমি এটুকু বুঝেছি, মানুষ ঠেকায় পড়লে না সব কিছুই করতে পারে। এমন কোনো জিনিস নেই যে মানুষ করতে পারে না। সেটা আমি আমাকে নিয়ে বিবেচনা করি, তোমাদের কথাটা বললাম। দেখো সুন্দর হয়ে গেছে, সব টেনে গেছে, গন্ধ গ গ ম করছে। এইভাবে খেয়ে দেখবে চিচিঙ্গা দিয়ে বা ফোপা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সুন্দর তরকারি। দেখো এটা দিয়ে যা খাবো না, আজকে তো আমি পান্তা ভাত দিয়ে খাবো। এটা আমার পান্তা ভাত দিয়ে যা লাগে। ও রেসিপিটা কেমন হলো অবশ্যই বলবে, আর প্লিজ খেয়ে আমাকে জানাবে এটা কেমন হলো। ওকে, দেখো আজকে দুপুরবেলায় মেনু হচ্ছে এটা, মাছ ভাজা হবে। এটা হচ্ছে কাতলা মাছ। এখানে কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজ দিয়ে এটা ম্যারিনেট করে রাখা হয়েছে সুন্দর। পরে কি হবে, কর্নফ্লাওয়ার দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে মচমচ করে ভাজা হবে কাতলা মাছ, দুর্দান্ত খেতে লাগে। এখন তৈরি করব চিচিঙ্গা, মানে যাকে তোমরা ফোপা বলো। এই চিচিঙ্গাকে ছোট্ট ছোট্ট করে দেখো এবং গোল গোল করে কেটে নিয়ে মাঝখান দিয়ে ভাগ করা হয়েছে। এই চিচিঙ্গাটাকে ঠিক এভাবে কাটতে হবে। সুন্দর একটা রেসিপিটি আমি আগে দেখিয়েছিলাম, অনেকে আমাকে অনুরোধ করেছে আরেকবার দেখানোর জন্য, তাই আবার দেখাচ্ছি। চিচিঙ্গা আর আছে এটা বসিরহাটের চিংড়ি। সুন্দর করে চিংড়িটা দেখো কাটা হয়েছে এবং মাঝখান থেকে এই যে ভিতরে যে কালো শীতদালা আছে এটাকে ফেলে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? এখান থেকে টেনে, যেখান থেকে টেনে ফেলে দেওয়া হয়। বসিরহাটের চিংড়ি আর হচ্ছে আলুগুলোকে পাতলা পাতলা করে কুচি করে নিতে হবে, আলু। আর আছে জাদু মানে ধনে পাতা। ওকে, আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। অবশ্যই রসুন লাগবে, রসুনটা থেতো করে নেবো আমি। রসুনটাকে থেতো করি। আজকে খাবো পান্তা ভাত। ও পান্তা ভাত ভিজিয়ে রাখা হয়েছে কালকে রাত্রে, এই ভাত খাবো। এই পান্তা ভাত দিয়ে আমার দুর্দান্ত লাগে। আহা হা, কে কে ভালোবাসো পান্তা ভাত অবশ্যই বলবে। এটা হচ্ছে বাঙাল রান্না, আর এটা নোয়াখালী স্টাইলে রান্না হচ্ছে। এটা ফোপা বলে এদেশীয়রা, মানে আমাদের এখানকার ভারতীয়রা বলে এদেশীয়রা ফোপা। আবার আমরা বলি এটাকে চিচিঙ্গা, কারণ আমি এটা শুনেছি অনেকের মুখের নাম, তাই বললাম। তো আজকে একটা নতুন রেসিপি, অনেকে খেয়েছো হয়তো। আমি যে রেসিপিটা দেখাচ্ছি এইভাবে করে একদিন খেয়ে আমাকে জানাবে কেমন খেলে। চলো শুরু করি। আর প্রথম শুরু করবো আলুটাকে ভাজা দিয়ে শুরু করবো। ওকে, তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিলাম। আমি বরাবরই কর্মঠ ছিলাম, কিন্তু সাংসারিক কাজ খুব অ্যাভয়েড করতাম। আর আজকে আমার মতো লোক সব কিছুই করতে পারছি, রান্না বান্না বিছনা গোটানো সব কিছুই করি। আর মানুষ অ্যাকচুয়াল কি বলতো, মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আমি এটুকু বুঝেছি, মানুষ ঠেকায় পড়লে না সব কিছুই করতে পারে। এমন কোনো জিনিস নেই যে মানুষ করতে পারে না। সেটা আমি আমাকে নিয়ে বিবেচনা করি, তোমাদের কথাটা বললাম। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে রাখবো। ওই একই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তোমরা হয়তো হচ্ছে তেল অনেক বেশি, আমি জুম করেছি বলে আদৌ দেখো তেলটা কতটুকু। তোমরা অনেকে বলো তেল অনেক বেশি, দেখো আমি জুম করছি বলে তোমাদের কাছে তেলটা অনেক বেশি লাগছে। অনেক জায়গায় কমেন্টস করেছো, আমাকে দেখিয়ে দিলাম। বড় দুটো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে লালচে লালচে ভাজা করে নেবো। ভাজা হতে হতে আমি চিংড়িতে একটু হলুদ দিলাম। নুন দেবো না, যেহেতু বসিরহাটের চিংড়ি নোনা জলের মাছ, তাই একটু হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে চিংড়ি দেখছো, ওহো হেভি স্মেল এই চিংড়ি। কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি রেখে দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে চিচিঙ্গার উপরে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা দিলে টেস্টটা আরো বাড়ে। পেঁয়াজটা একটু লালচে লালচে হয়েছে। আর আমি যে রসুনটা থেতো করেছি, আর এখানে আদা চলে না কিন্তু, হ্যাঁ আগে বলে দিলাম। এই রসুন থেতোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো ভালো করে। সুন্দর গন্ধ, এই রসুন পেঁয়াজের গন্ধটা আমার খুব ভালো লাগে। একটু কষাই, হলুদ, এটা কাঁচা লঙ্কা লাল, যেটা পাকা লঙ্কা সেটা, শুকনো লঙ্কা না কিন্তু। এটা হাফ চামচ, এটা 1 চামচ, একটু জল, ভালো করে
নেড়ে কষাবো। এই কষাতে কষাতেই কিন্তু আমি সুন্দর এইভাবে এই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ওকে, ওহো, এর সঙ্গে চিংড়ি মাছটা এখন কষাবো, বুঝতে পারছো? ও পরিমাণ মতো নুন, একটু চিনি, একটু আবার ভালো করে কষাবো, জল দেবো, কষাবো, জল দেবো, কষাবো। দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর মশলা কষে গেছে। এখন আমি এই চিচিঙ্গাগুলো সমস্ত এর মধ্যে দিয়ে দেবো। ও, গ্যাসটা হাই করবো না, কোনো জল দেবো না, কারণ চিচিঙ্গা থেকে অনেক জল ছাড়বে। তোমাদের দেখাবো সমস্ত কিছু আমি সুন্দর করে মিশিয়ে গ্যাসটা স্টিমে করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। খেয়াল রাখবো যাতে না পুড়ে যায়, ঠিক আছে? খুব সাবধানে করতে হবে। কিছু মিশিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা তুললাম, কত জল ছেড়েছে দেখো, অথচ আমি এক ফোঁটা জল লাগি, দেখছো কত জল, দেখো। একটু নেড়ে আবার ঢাকা দেবো। দেখো জল অনেকটা টেনে গেছে, আর তরকারি কত ছিল আর কতটা অল্প হয়ে গেছে দেখো জল টেনে। ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দেবো জাদু। জাদু দিলে টেস্ট আবার বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। যারা খাও না তারা স্কিপ করে যাবে, কোনো চিন্তা নেই। এই জাদু দিয়ে আমি আবার একটু নেড়ে তুলে নেবো। দেখো সুন্দর দিয়ে আমি আর 2 মিনিটের মতো ঢাকা দেবো। ওকে, ও গন্ধে মোমো করছে, ওয়ে ওয়ে ওয়ে, আহা হা হা। জাস্ট তুললাম, এখন আমি এই পাতলা পাতলা করে ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে হালকা করে নাড়তে হবে, নাহলে আলু ভেঙে যাবে। দেখো সুন্দর হয়ে গেছে, সব টেনে গেছে, আর গন্ধ মোমো করছে। এইভাবে খেয়ে দেখবে চিচিঙ্গা দিয়ে বা ফোপা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে সুন্দর তরকারি। দেখো এটা দিয়ে যা খাবো না, আজকে তো আমি পান্তা ভাত দিয়ে খাবো। এটা আমার পান্তা ভাত দিয়ে যা লাগে। ও, রেসিপিটা কেমন হলো অবশ্যই বলবে, আর প্লিজ খেয়ে আমাকে জানাবে এটা কেমন হলো। ওকে, অবশ্যই বসিরহাটের চিংড়ি, গঙ্গার চিংড়ি যা দিয়ে খাও না কেন, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে, রান্নার এই রেসিপিটা যদি ভালো লাগে, গরমে ঘামছি, তো প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। আর তোমরা আমাকে প্রচুর সাপোর্ট করছো, আর আমার হাট বাজার থেকে পেজটাকে প্লিজ ফলো করবে, যারা এখনো ফলো করোনি অবশ্যই ফলো করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেককে আমার ভালোবাসা, নমস্কার।